দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়, ভারত থেকে বলা হচ্ছে বাংলাদেশিদের নতুন করে চিকিৎসা সেবা দেওয়া হবে না। এই বিষয় নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ কী ভাবছে, চলুন জানা যাক। ভারত তো আমাদেরকে সবসময় চুষে খাচ্ছে। মানে এই 16 বছরে যারা নাকি মানে যে সরকার ছিল, বুঝলেন, একটা ফ্যাসিস্ট সরকার, সেই সরকার ওনাদেরকে যে ফ্যাসিলিটি দিচ্ছে সেই ফ্যাসিলিটি থেকে ওরা এখন বিতাড়িত হচ্ছে বলে এখন আমাদের উপর একটা টর্চারিং শুরু করছে। তা আমাদের মনে হয় ভারতের সাথে আমাদের এই ধরনের কোনো চিকিৎসার ব্যাপারে আমাদের দেশের চিকিৎসার আরও উন্নত করা প্রয়োজন, এবং আমাদের দেশের চিকিৎসা মানটা আরও ভালো করলে এবং চিকিৎসা সেবার জন্য মানে সরকার যদি একটু আমাদের চিকিৎসকদেরকে একটু পরামর্শ দেয়, সেটা মানে সবচেয়ে ভালো হবে। কারণ আমাদের দেশের চিকিৎসকরা কিন্তু ভারতের চিকিৎসা চেয়েও ভালো হয়, কিন্তু আমরা হয়েছে কি আমরা নিজেরা করি না, আর আমাদের উপরে আমাদের বিশ্বাস নাই, যার পরিপ্রেক্ষিতে আমরা ভারতে যাচ্ছি। কিন্তু আমাদের ভারতে না যাওয়াটাই ভালো, আমরা বলে ভারতে না বলাই ভালো। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। আসলে আমার মতে যে বাংলাদেশের লোকগুলো যারা পেশেন্ট আছে, এরা যদি আমরা ভারতে না যাই, বাংলাদেশে ভালো চিকিৎসক আছে, সেই চিকিৎসক দিয়ে ভালো চিকিৎসা সেবা নিতে পারি আমরা। তো ওই রকমেরভাবে চিকিৎসকরাও সেবা দিচ্ছে না দেওয়ার কারণে আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, মাদ্রাসায় যাচ্ছি, বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছি। তো এখন ভারতে যে চিকিৎসা বন্ধ করে দিয়েছে, এতে সমস্যা নাই আমাদের। তো আমাদের পূর্বের যে চিকিৎসক যদি ওনারা ভালোভাবে চিকিৎসা দেয়, তাহলে আমাদের রোগীগুলো বাংলাদেশে চিকিৎসা নেবে এবং অর্থনৈতিক অবস্থাও বাংলাদেশ ভালো থাকবে। এটা মানবিক একটা বিষয়, ঠিক আছে। এই ক্ষেত্রে তো কোনো দেশের সরকারি কোনো ক্ষেত্রে এটা বন্ধ করা কোনোভাবেই কাম্য না। যদি তারা করে থাকে তো তাহলে আমাদের বিকল্প অবশ্যই কোনো কিছু আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা হয় উন্নত করতে হবে, না হলে বিকল্প কোনো রাস্তা এটা সরকারি উদ্যোগেই করতে হবে এটা। আর যারা বড় হসপিটালগুলোর মালিক আছেন তাদের একটা উদ্যোগ নিয়ে এই কাজগুলো করলে পারে দেশের আপামর জনগণের সুবিধা হবে বলে আমি মনে করি। সবার সঙ্গে সুসম্পর্ক রেখেই সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাদেরও বোঝা উচিত, আর অন্যের বিরুদ্ধে অবশ্যই কথা বলা উচিত। তারা যদি ভুল কিছু বলে থাকে অবশ্যই সেটা গণমাধ্যম হিসেবে মোক্ষম একটা জবাব দেওয়া উচিত বলে আমি মনে করি। চিকিৎসা সেবা দেওয়াটা অবশ্যই একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তো একটা দেশ কখনো মূল্যবোধ যদি একটা দেশের মধ্যে থাকে, তো কোনো একটা রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে চিকিৎসার মতো একটা মহৎ সেবা প্রদানের দিক থেকে সরে আসাটা আমি মনে করব অবশ্যই এদের যৌক্তিক হতে পারে না। আমি আশা করব এরা যাতে এ ধরনের সিদ্ধান্ত থেকে নিজেদেরকে সরিয়ে নেয়, রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে মানুষের মানবাধিকার হরণের বিষয়টা যাতে না করে, সেই আশা আমি তাদের উপর রাখবো। যদি ভারত এটা কোটাই থাকে তাহলে আমাদের এটা প্রতিহিংসামূলক কাজ করতেছে, আগে তো এরকম ছিল না। তাহলে এখন আমাদের এরকম করার জন্যে, আর আমরা তো ওরকম উন্নত চিকিৎসাও করতে পারছি না। কিন্তু বাংলাদেশে যারা আছে তাদের উচিত যেন ওরকম সমতুল্য মানে আমাদের চিকিৎসা বাংলাদেশে তৈরি হোক। নিউজ যতটুকু দেখলাম যে আসলে গুটি কয়েক হসপিটাল, তেমন ভালো হসপিটালগুলো না, যেগুলোতে আসলে রুগী নেয়। আমরা কালকে যমুনার একটা প্রতিবেদনে দেখলাম যে হসপিটাল থেকে নিষেধ করা হয়েছে যে তারা বাংলাদেশি রুগী নেবে না, তাদের হসপিটাল তেমন মানে রুগী আসা যাওয়া করেই না বা বাংলাদেশে কেউ যায়ই না। তো অন্য হসপিটাল যেগুলো আছে সাধারণত বাংলাদেশ থেকে মাদ্রাজ বা চেন্নাইয়ে যাওয়া হয়, ওই সব হসপিটাল কিন্তু সেরকম কিছুই বলে নাই। আমরা ভারতকে বয়কট করব। আমরা তো ভারতের উপর নির্ভরশীল হয়ে চলবো না। এর আগেও দেখছি ভারত আমাদেরকে কোণঠাসা করে রাখছে বিভিন্ন খাতে। কেন এখন আমরা বিভিন্ন রপ্তানি খাতে ভারতের রুট এড়ায় আমরা এখন হচ্ছে যে বিভিন্ন ইউরোপের দেশে পোশাক রপ্তানি করতেছি। সেক্ষেত্রে ভারতের চিকিৎসা ব্যবস্থা যদি আমরা বয়কট করি, যেমন আমাদের দেশীয় চিকিৎসকরা ভালো স্কলারশিপ পেলে বাইরে চলে যায়, বাইরে গিয়ে তারা আমাদের বাংলাদেশি চিকিৎসকের বাইরের দেশে অনেক মান আছে। সেক্ষেত্রে আমাদের সরকার যদি চিকিৎসা খাতকে আরও উন্নত করে এবং আমাদের দেশে যারা চিকিৎসক আছে তাদেরকে যদি ভালো সম্মানে রাখে এবং তাদেরকে ভালো স্যালারি দিয়ে রাখে, অবশ্যই আমি মনে করি বাংলাদেশের চিকিৎসা খাত উন্নত হবে এবং বহিরাষ্ট্র থেকে বাংলাদেশে চিকিৎসা করার জন্য মানুষ বাংলাদেশে আসবে। আসলে বাংলাদেশে থেকে যদি ভারত যেতে হয় যে চিকিৎসার জন্য, এটা না গেলেও চলে আমার মনে হয়। কারণ বাংলাদেশে যে চিকিৎসা উন্নয়ন আছে, শুধু ভারতের এজেন্ডা পাস না করায় তাহলে বাংলাদেশের প্রতিটা হাসপাতাল, প্রতিটা মেডিকেল হল দেখবেন ভালো হয়ে গেছে। এই সক্ষমতা বাংলাদেশের আছে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা খারাপ না, অনেক ভালো। এখানে যদি সবাই বা সরকার নজর দেয় তো ভারতের লোক আসবে বাংলাদেশে চিকিৎসা নেওয়ার জন্য।
এই পরিস্থিতি বাংলাদেশে আছে। ভারত ছাড়া আমাদের কাছাকাছি ভারতে গেলে পারে আমাদের কষ্টটা একটু কম আসে। সাধারণ যারা জনগণ আছে বাংলাদেশের চিকিৎসার প্রতি অনেকের হয়তো আস্থা নাই, তারা অল্প টাকার ভিতরে ভারতে যেতে পারে। সেক্ষেত্রে সিঙ্গাপুর বা অন্য দেশে যাইতে গেলে তো অনেক কষ্ট, তো সাধারণ জনগণ তো ওইভাবে যাইতে পারবে না। আপনি মনে করতেছেন যে আপনি বলতে চাচ্ছেন যে অন্য কোন দেশে অন্য বিকল্প খুঁজতে গেলে টাকার অ্যামাউন্ট অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে আমাদের দেশে বিকল্প ব্যবস্থা কি করা যায় সেটাই বোধহয় করলে ভালো হয়। আমাদের যখন মেডিকেল এক্সামগুলো হয় তখন অনেক হাড্ডাহাড্ডি একটা লড়াই থাকে, আর যখন মেডিকেলের স্টুডেন্টগুলো নেওয়া হয় ওরকম স্টুডেন্টগুলোই নেওয়া হয় যাদের মেডিকেলে পড়ার ক্যাপাবিলিটি থাকে। তো আমাদের মেডিকেলের যে ডক্টরগুলো আছে তাদের মান অনেক উন্নত, কিন্তু আমরা সাধারণ জনগণ সেটা বিশ্বাস না করে মনে করি অন্যান্য বিদেশের দেশে সেই চিকিৎসাটা ভালো হয়। কিন্তু আমাদের বিদেশের ডাক্তারদের প্রতি, আমাদের দেশের ডাক্তারদের প্রতি সেই আস্থাটা আমাদের রাখতে হবে যে আসলে না, বাংলাদেশে ভালো চিকিৎসা হয়। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো হসপিটাল আছে, ভালো ভালো নামকরা ডাক্তার আছে যারা বিদেশে যেও উন্নত চিকিৎসা দেয়। তাহলে আমাদের উচিত ভারতকে বয়কট করা। ভারত কেন আমাদের বয়কট করবে? আমরা বাংলাদেশ ভারতকে বয়কট করব আর বাংলাদেশকে গ্রহণ করব। বাংলাদেশের চিকিৎসা মান আরও উন্নত হবে। আর আমাদের মানে বাংলাদেশের চিকিৎসকরা আন্তরিক না, সত্য কথা এটা, ঠিক আছে? তো চিকিৎসকদেরকে একটু আন্তরিক হতে হবে, ঠিক আছে? ওনারা বিজনেস তো করতেছেন, অবশ্যই আপনারা বিজনেস করেন, সেবাটাও ভালো দেন, সেবাটা ভালো দিলে ওনাদেরও বিজনেস হবে, আমাদের উপকার হবে, ঠিক না? একটু রোগীকে একটু সময় নিয়ে আপনি সব জিজ্ঞেস করেন যে কী সমস্যা, কোত্থেকে কী হচ্ছে, অ্যানালাইসিস করেন, এটাই আর কি। আর হসপিটালগুলোর ফ্যাসিলিটিসগুলো একটু বাড়ানো উচিত, এই তো। তাহলে আমরাও চাইবো যে মানে আমাদের দেশে আমরা চিকিৎসা করি, আবার ভিসা পাসপোর্ট করে আরেক দেশে যাওয়া, এত হ্যাসেল কি দরকার, ঠিক না? ভারতের যে সমস্ত ডাক্তাররা আছেন তারাও পড়াশোনা করে ডাক্তার হয়, আমাদের দেশেও অনেক ডাক্তার আছে পড়াশোনা করেই হয়েছে। কিন্তু আমাদের দেশে যে মেডিকেলের যে সিন্ডিকেটগুলো, এটা যদি না থাকে, ডাক্তার যদি তার জায়গা থেকে স্বাধীনভাবে চিকিৎসা দিতে পারে, তা আমি মনে করি আমাদের দেশের থেকে লোকজন ভারতে যাওয়ার দরকার নাই। ভারতে যেমন মেশিনারি আছে, চিকিৎসা যেমন যন্ত্রপাতি আছে, ওগুলো আমাদের দেশে অনেক উন্নত দেশ, সব দিকে আগানো। কিন্তু ওই দিকটা যদি একটু খেয়াল রাখে চিকিৎসার দিকে, তাহলে ইনশাল্লাহ আমরা ভারতে যাওয়ার দরকার নাই। এখন যদি আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাকে যদি আরেকটু আপডেট করার চেষ্টা করি, এবং আমাদের এই মুহূর্তে ডক্টর ইউনূস স্যার এটা নিয়ে ভাবতেছে, এবং আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদ এটা নিয়ে খুবই এক্সাইটেড। তারা হচ্ছে আমাদের দেশটাকে হচ্ছে ভারতের সে রোল মডেল হিসেবে আরও গঠন করার চেষ্টা করছে। তো তাহলে আমরা চিকিৎসা দেশেই করতে পারি, তো আমাদের দেশের বাইরে যাওয়ার কোনো এত হেডেক নেওয়ার প্রয়োজন নাই। বেশি হলে সেটা অন্য ব্যবস্থা হবে, কারণ শুধু যে ভারত ছাড়া তো ওয়ার্ল্ডের আর কোনো দেশ নেই তা তো না। কেন আমরা ভারতের দিকে তাকাই থাকবো? আমাদের দেশের যদি ডাক্তাররা যদি মনে করেন চিকিৎসা করতে পারে, তাহলে তো আমরা একটু এখানে নির্ভরশীল হই, তাহলে তো ডাক্তারের বিদেশে আমাদের তো পয়সা বিদেশে যাইতেছে না। আমাদের আসলে দেশের চিকিৎসার মান উন্নয়ন করলেই আমরা আশাবাদী যে আমাদের যে হসপিটালগুলো আছে সেগুলোতে যদি ভালোভাবে ব্যবস্থাপনা করা হয় তাহলে আমরা বাংলাদেশি চিকিৎসা নিতে পারবো। দেশের চিকিৎসা ব্যবসা নিঃসন্দেহে অনেক ভালো, ডক্টররা অনেক ভালো আছেন, বাট কিছু অনিয়মের কারণে হয়তো কিছু মানুষ ভারতমুখী হয় বা বিভিন্ন দেশমুখী হয়, তাদেরকে সেই নিয়ম শৃঙ্খলা ঠিক রেখে বোঝাতে হবে যে না, আমাদের দেশেও সম্ভব ভালো কিছু দেওয়ার মতো ক্যাপাসিটি রাখি আমরা। সকল জনগণকে আহ্বান করি, আপনারা ভারত চিকিৎসামুখী না হয়ে বাংলাদেশেই আপনারা চিকিৎসা নেন এবং সুচিকিৎসায় পাবেন, আপনারা সঠিক চিকিৎসায় পাবেন। ভারত মনে করেন গেলেই চিকিৎসা হবে, তা না, এটা আপনাদের ভুল ধারণা। আমি নিজেই গেছি, আমি দেখছি, আমি অনেক হাসপাতাল গেছি, বাংলাদেশেও অনেক হাসপাতালে চিকিৎসা নিছি, আমাদের থেকেও তারা নিম্নমানের চিকিৎসা দেয়, অর্থ নেয়, কিন্তু আমাদের দেশে যাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না আমার ব্যক্তিগতভাবে। আমাদের সকলের উচিত অন্য দেশের প্রতি না ঝুঁকে আমাদের নিজের দেশের যত চিকিৎসালয় আছে, যত ডাক্তার আছে, আমাদের দেশে অনেক ফার্মেসিক্যাল আছে, অনেক ভালো। সেই ক্ষেত্রে আমাদের উচিত এইখানে আমাদের দেশেই মানে যত ধরনের চিকিৎসা আছে আমাদের নিজ দেশে করব, আমরা বাইরে যাব না। কেন আমরা অন্য দেশের উপর নির্ভরশীল হব? আমরা নিজের দেশের উপর নির্ভরশীল হব এবং নিজেদের চিকিৎসা নিজ দেশে করব, তাহলে আমাদের অর্থনৈতিকভাবেও মানে উন্নত হবে এবং দেশের অন্য দেশগুলো দেখবে যে না, এই বাংলাদেশ থেকে তারা বাইরে যাচ্ছে না, তাদের চিকিৎসা অনেক ভালো, তো অন্য দেশ থেকে আমাদের দেশে আসার জন্য তারা আগ্রহ প্রকাশ করবে। আমরা যদি ভারতে চিকিৎসা করতে না যাই, ভারতের অর্থনীতি ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা ভারতে যাব না, ভারতকে বয়কট করব সব ক্ষেত্রে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিসাবে আমাদের উপরে চাপাই দিতেছে মানবিক সেবাগুলো, কিন্তু সব রাষ্ট্রের লোকে সবাই ভালোভাবে করে, কিন্তু এটা একটা আসলে এটা রাজনৈতিকভাবে এরা কোনো দলকে সাপোর্ট দেওয়ার জন্য এটা করতেছে। বিভিন্ন রকমের কথাবার্তা আসলে এগুলো এই প্রোপাগান্ডা থেকে বেরিয়ে আসতে, ভারতকে বুঝতে হবে যে সব কথায় কান না দিয়ে আসলে কূটনৈতিকভাবে বিষয়টা ডিপ্লোম্যাটিকভাবেই সলভ করা উচিত। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে, জানাবেন আপনার মতামত।